সুপ্রিম কোর্টের নির্দেশেই পরীক্ষা নিতে হবে কমিশনকে। কিন্তু এখানে সমস্যা, দেখুন এই যে স্কুল সার্ভিস কমিশন, সেই স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বারবার বিভিন্ন অভিযোগ উঠেছে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই চাকরিহারারা তারা এবার অন্য একটা দাবি রাখছেন। তারা বলছেন স্বতন্ত্র কোনো সংস্থা যদি পরীক্ষা নেয়, স্বতন্ত্র কোনো সংস্থাকে দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি তাদের, কারণ তারা স্কুল সার্ভিস কমিশনের ওপর ভরসা করতে পারছেন না, তারা ভরসা রাখতে নারাজ। হাইকোর্টে মামলা করবেন চাকরিহাররা। এই যে অযোগ্য এসএসসি যারা এই যে পরীক্ষা নিয়ে চুরি করলো, তাদেরকে দিয়ে এই পরীক্ষা নেওয়া হবে। আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা স্বতন্ত্র কোনো এজেন্সিকে দিয়ে করাবেন, এই মর্মে আমরা মামলা করব। সমস্ত অংশের চাকরিহারাদের কাছে আবেদন করতে চাই, ওএমআর প্রকাশিত হলে আপনারা নিজেরাই সেই ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের চাকরিটা বাঁচাতে পারবেন। আজ নিউজরুম লাইভের শুরুতে কাদের নিয়ে কথা বলবো? চাকরিহারা শিক্ষাকর্মী যারা, আজ তাদের নিয়ে কথা। তাদের ভবিষ্যৎ কি হবে, তারা কি করবেন, তারা তাদের হারানো চাকরি ফেরত পাবেন, আর যদি সেটা পান তাহলে কি উপায়? দেখুন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বিষয় স্পষ্ট করে দিয়েছেন। কি? 30শে মে পরীক্ষার বিজ্ঞপ্তি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি। 16ই জুন থেকে 14ই জুলাই অনলাইন আবেদন, প্যানেল ঘোষণা 15ই নভেম্বর, কাউন্সেলিং শুরু 20শে নভেম্বর। নভেম্বরের মধ্যে শেষ নিয়োগ প্রক্রিয়া। 44,203 শূন্য পদের নিয়োগ। যেহেতু 31শে মের কথা বলা হয়েছে, 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে। আমরা ইচ্ছা করে 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই টোটালটা করে দেব। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে এসএসসির প্যানেল বাতিল হওয়ায় 24,203 শূন্য পদ তৈরি হয়। সেই শূন্য পদে নিয়োগ করবে রাজ্য। এর সঙ্গে শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগে 20,000 অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে। এর মধ্যে নবম দশমদের জন্য নতুন শূন্যপদ 11,537, একাদশ দ্বাদশের জন্য শূন্যপদ 6,912, গ্রুপ সির জন্য 571 এবং গ্রুপ ডির জন্য 1,000 শূন্যপদ তৈরি করা হয়েছে। শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে মোট 44,203 পদে নিয়োগ করবে রাজ্য। 24,203, যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী, যদিও তারা কাজ করছেন, তারা কাজ করে যান, তারা ডিসেম্বর পর্যন্ত মাইনেতে কনফার্ম করেছেন, তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান। ক্লাস 9, 10 চাকরিহারাদের নিয়ে 23,212, ক্লাস 11, 12 চাকরিহারাদের নিয়ে 12,514, গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488। তাহলে টোটাল ভ্যাকেন্সিজ প্রপোজ টু বি ফাইল 44,203। যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে, চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে, অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে, বয়সের জন্য সেটা আটকাবে না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেও পরীক্ষা দেবেন না বলেই অনড় চাকরিহারারা। আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন, এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমাদেরকে তো সেই এক্সামের মধ্যেই ফেলে দেওয়া হলো, আমাদেরকে ফ্রেশার্সদের সাথে কম্পিটিশন করতে হবে। এটা কি করে পসিবল? আমি সেই আগের যে লেভেলে পড়াশোনা করে চাকরির জন্য পেয়েছিলাম, সেটা কি করে সম্ভব? যদিও মুখ্যমন্ত্রীর আবেদন, রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাতে চাকরিটাই থাকবে না। এটা সরকারের অর্ডার নয়। কিছু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আমরা পরীক্ষাটা দেব কিভাবে? আমরা এই স্কুল করব, আমাদের সংসার বাচ্চা নিয়ে স্কুল করব, তারপরে আমরা আবার এক্সাম দেব। নিউজ 18 বাংলা।